আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী মাননীয়া ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথ এলাকায় আয়োজিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। এই মহামিছিলের সৌজন্যে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজকর্মী বসুদেব মণ্ডল ও ববিতা মণ্ডল। ঢাকের বাদ্যি, বেনপাটির সুর এবং উৎসব মুখর আবহে সকাল থেকেই জনসমাগমে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। নারী, পুরুষ, যুবক যুবতী থেকে প্রবীণ নাগরিক সকলেই সারিবদ্ধভাবে পদযাত্রায় অংশ নিয়ে এক অভিনব রাজনৈতিক সংহতির ছবি তুলে ধরেন। মা মাটি মানুষের উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে এবং গ্রামের সার্বিক অগ্রগতির স্বার্থে আবারও তৃণমূল প্রার্থীকে জয়ী করার ডাক ওঠে সর্বত্র। স্থানীয় মানুষের বক্তব্য, গত কয়েক বছরে এলাকার উন্নয়নের যে ধারা বজায় রয়েছে তা আরও এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে পরিচালিত নেতৃত্ব। সেই কারণেই মাননীয়া ফিরদৌসী বেগমকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। প্রার্থীর সমর্থনে আয়োজিত এই শোভাযাত্রায় জনশ্রুতি প্রমাণ করে দিল সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে উন্নয়ন, ঐক্য এবং মানুষের পাশে থাকার বার্তাই এবার নির্বাচনের মূল সুর হয়ে উঠেছে। আমার আমার আজকে প্রচার মহিলা সম্মেলন প্রত্যেকটা ওয়ার্ড করছে। আমি এই একটা দুটো করে ওয়ার্ডে ঘুরছি যাচ্ছি মহিলা সম্মেলনে। আর মেন প্রচার আমার ৮ নম্বর ওয়ার্ডে, কিন্তু খেয়াদা ২ নম্বর অঞ্চলে এটা মানে আমি থাকলেও প্রচার হবে, না থাকলেও প্রচার হবে, সেটাই হচ্ছে বসুদা ঠিক তেমন ভাবে বেরিয়ে পড়েছেন সাজিয়ে গুটিয়ে। তো আমি যাচ্ছিলাম অন্য আরেকটা প্রোগ্রামে, তো দেখলাম বসুদা সব দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, তো সেটাতে আমি একটু অংশগ্রহণ করলাম। এটা বসুদা নিজে বেরোবে, সবাইকে নিয়ে যারা আছে। এটাই পার্থক্য। আমরা না ডাকলেও পাই। যেরকম আমাদের যারা ঘরের দিদিরা আমাদেরকে ভুলে গেছে যে ভাই তোদের দিদি তো একটাই ফিরদৌসী দিদি, ভাইফোঁটা তো ওখানে যাস, ভাইফোঁটা আমাদের ঘরের দিদিরা করতে আসে না। ঠিক আছে, যার জন্য আমাদের একটা আশা ইচ্ছা পূরণ হয়ে গেছে। আমরা দিদিকে না বলতো, মানে আমরা জানি দিদির অনেক সময় আমরা না বলতো, আমরা পেয়ে গেছি। তার মানে কি আমাদের মনের মধ্যে ছিল, আমাদের মনের মধ্যে আছে, আমাদের মধ্যে থাকবে। একটা প্রশ্ন, জয় বাংলা। 18 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সম্পর্কে বললেন যে উনি সব সময় একদম শুরু থেকে শেষ অব্দি থাকে, কি বলবেন? এবং এই বছর 2026 বিধানসভায় কতটা আশা আছে? আমার সবসময় দলের সৈনিক, দলের বিভিন্ন প্রতিষ্ঠান যখন যেখানে কাজ করে সেখানে আমাদের পৌঁছাতে হয়। 2026 আমরা একদম 100% আশাবাদী। এখানে আর কোনো 200%। তো আমাদের এখানে কোনো কথা চলবে না। উন্নয়নমুখী সরকার আছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে। 50,000 এই বছর মানে এই বিধানসভা আপনার ভোট কতটা শতাংশ বাড়বে? অনেক বাড়বে। আমাদের শুধু বাড়বে না, সিটও বাড়বে, ভোটও বাড়বে। উনি যে ভোটে জিতেছেন, যে লিগ দিয়ে তার থেকে বেশি ভোটে দিতে বিরোধী পক্ষ যে দাঁড়িয়েছে বিভিন্ন থেকে তাদের থেকে তারা প্রচার করছে যে এই গোটা অঞ্চল জুড়ে যেভাবে উন্নয়ন হয়েছে, কিছুটা উন্নয়ন হয়নি, সেগুলো কি বলবেন? আপনি উত্তরই দিয়েছেন, কিছুটা নয় বেশিরভাগই উন্নয়ন হয়েছে। এবার বেশিরভাগ না সবসময় কমপ্লিট, উনি 3বারের বিধায়ক, সেক্ষেত্রে প্রায় কমপ্লিট চলে যায়। এবার মানুষের তো একটা আশা থাকে যে আরো হবে, এবং মানুষের এই উচ্ছ্বাস দেখে, আবেগ দেখে আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুন্দর সমর্থন হয়। আর উনি বিশ্বাস আছে উনি কাজ করবেন, তার জন্যই এত উচ্ছ্বাস করবেন। ওনাকে 365 মানুষ সবাই পারবে।
সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, দুর্গা পুজো থেকে আরম্ভ করে, ঈদ থেকে আরম্ভ করে সমস্ত ধর্মের মানুষ ডাকলেই পায়, বিরোধীদের পায় না, মানুষ বলছে। তো এটা কতটা সত্য, কতটা না? একবারে কোনো অনুষ্ঠান আপনি ডাকলেই, যে কেউ ডাকলেই চলে আসে, সেটা কে কি করে, দল মত সব নির্বিশেষে উনি আসে, ডাকলেই ওনাকে পাওয়া যায়। রাত হোক দুপুর হোক সব সময় পাওয়া যায়, ওটা বড়ই আমার পঞ্চায়েত সরকার।